দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে আবারও বেনাপোলে চলে আসলাম। তো বেনাপোলের বর্ডারের সর্বশেষ আপডেট জানাবো এবং ইন্ডিয়ান ভিসার সকল আপডেট এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে ইতিমধ্যে জানেন যে বন্ধ আছে, সেই ক্ষেত্রে নিয়ে কিছু কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যান। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দিতে নোটিফিকেশনটা পেয়ে যান। তো দর্শক আসলে এই বেনাপোল সীমান্ত একেবারে শূন্যতা আপনারা দেখতে পাচ্ছেন। তো বেনাপোলের যেটাই ভিসা নেই সেই ক্ষেত্রে কিন্তু এখন একবারেই ফাঁকা। দর্শক যেটা এখানে 5 থেকে 7 হাজার যাত্রী কিন্তু প্রতিনিয়ত যাতায়াত ছিল, সেটা এখন একেবারে শূন্যতার ক্ষেত্রে নেমে এসেছে। আর শুধুমাত্র যে অনেকে ঘুরতে আসছে কিংবা অনেকে দেখতে আসছে বর্ডারটা, যাদের অনেক দূর থেকে ঘুরতে আসছে তারাই দেখতে আসে। তো এখন বর্ডারের সর্বশেষ পরিস্থিতি এটাই, যেটাই এখানে কিন্তু সন্ধ্যের টাইমেও সিরিয়াল লেগে থাকতো। দর্শক আরেকটা বিষয় জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে মেডিকেল বিষয় আসলে বাড়ানোর ক্ষেত্রে এখন কি পরিমাণ টাকা দেওয়া লাগে। তো আগে 850 টাকা ছিল আপনারা জানেন, তো এখন 1500 টাকা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন মেডিকেল ভিসাটা বেশি পরিমাণ দিচ্ছে। তবে অনেকেই জানতে চাচ্ছেন যে ট্যুরিস্ট ভিসা চালু হবে কিনা। তো ট্যুরিস্ট ভিসা এখনও পর্যন্ত চালু হবে কিনা এটা সম্ভাবনা জানানো যাচ্ছে না। তো বিস্তারিত অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, তাহলে জানতে পারবেন। তো ইতিমধ্যে ইমিগ্রেশনের সর্বশেষ পরিস্থিতি দেখুন। আর বেনাপোল সীমান্তে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় থাকতো, যেটা এরম সময় আসতেও, যেটা এখন সন্ধ্যের টাইম, তো এরম সময় আসলেও কিন্তু একবারেই সিরিয়াল কিংবা লম্বা লাইন থাকতো। তো এখন একবারেই ফাঁকা, যেটাই বেনাপোলের শূন্যতা। আপনারা যারা ইন্ডিয়াতে ভ্রমণ করতে গিয়েছেন এই বর্ডার দিয়ে, তো আসলে জানেন বিষয়টা। তো আপনাদের নতুন করে কিছু জানানো লাগবে না। তো বিস্তারিত আপডেট বেনাপোল সীমান্তের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আর কিছু জানা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে, চাইলে যোগাযোগ করতে পারেন সরাসরি। তো আজকে ভিডিওর মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।